প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনার্স ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। প্রতিদিনের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শুধু সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে কোনো টপিকের ক্লাস নেব না। আজকে শুধুমাত্র 18তম নিবন্ধন স্কুল গণিত সাজেশন এটা নিয়ে কথা বলবো। অনেকেই আমার সাজেশন ভিডিওটা আপলোড করার পর অনেকেই নক দিয়েছে যে স্যার আমরা সাজেশন, আপনি সাজেশন দেন। তো সাজেশন আসলে অনেকের রিকোয়েস্টে, তো সময় স্বল্পতার কারণে কলেজেরটা করতে পারলাম না, শুধু স্কুলের সাজেশনটা আছে। দেখো এই যে স্কুলে এই সাজেশনটা আছে। তো তোমরা যারা সাজেশন নিতে চাও তারা হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর কি। তো সাজেশনটা আমি কি ফরম্যাটে সাজাইছি সেটা একটু দেখো, 2-1 মিনিটের ভিডিও হবে আর কি। তো স্কুল নিবন্ধনে আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও ইউটিউবে আপলোড করেছি। তো স্কুল নিবন্ধনে মূলত আমাদের এই 4টা ফরম্যাট থেকে এরকমভাবে দেখো 4টা বিভাগ থেকে প্রশ্ন আসে। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং হচ্ছে ঘ বিভাগ। তো 4টা বিভাগের দেখো এখানে আমি একটু বুঝাই দিয়েছি যে বাস্তব সংখ্যাটা অর্থাৎ প্রথম যেটা সেটা অবশ্যই আমাদের আনসার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো বাস্তব সংখ্যার থিওরিয়ামটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথ কম আসে, আবার অসমতার ম্যাথ বেশি আসে, থিওরিয়াম কম আসে। তো এরকমভাবে আমি এগুলো বুঝাইছি। তো এটার ক্ষেত্রে দেখো প্রথমটা মাস্ট অ্যান্সার করতে হবে। পরে এই 4টার মধ্যে থেকে আমার সাজেশনে সবগুলোই দেওয়া আছে। পরে এই 4টার মধ্যে থেকে তুমি যে কোনো 2টা চুজ করে নিবে, অর্থাৎ এখানে 2টা আর এখানে একটা, তাহলে টোটাল 3টা। তো এই একইভাবে প্রত্যেকটা পার্টে এরকমভাবে আমরা মনে করো যে সাজেশন সাজিয়েছি। তো সেটার ক্ষেত্রে মূলত এই যে আমাদের টপিকগুলো আছে সেই টপিকের আসলে জবের পরীক্ষার ক্ষেত্রে অনেকেই গতকাল আমি সাজেশনটা রেডি করে আমার ফেসবুকে যখন দিয়েছি, তো অনেক ছেলে মেয়ে বা শিক্ষার্থী সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করেছে, অনেকে নিয়েছে। তো আবার এর মধ্যে অনেকে জিজ্ঞেস করেছে স্যার কয়টা ম্যাথ দিয়েছেন। তো আসলে দেখো চাকরির পরীক্ষায় কয়টা ম্যাথ এটা আসলে বিষয়টা ওইভাবে না। চাকরির পরীক্ষায় কয়টা ম্যাথ দিব কি করব, তোমরা জানো যে স্কুলে হয়তো খুব বেশি হলে 1200 থেকে 1500 বা এবার আরেকটু বেশিও টিকাইতে পারে। তো এই 1200-1500-তে টিকতে তোমাকে অবশ্যই লড়াই করে টিকে থাকতে হবে। তার আগে তোমাদের যদি একটা পরিসংখ্যান দেখাই, সেটা হচ্ছে দেখো যে গতবার মেবি 64 ছিল, লাস্ট 63 বা 64 এরকম ছিল স্কুলে। তো 65+ হলে তুমি যে কোনো জায়গায় জব পাবা দেশের, 70+ হইলে নিজের এলাকায় একটা জব হবে, আর 80+ হইলে জেলা উপজেলায় একটা ভালো মানের প্রতিষ্ঠান হবে। আর তুমি যদি 90+ পাও তাহলে জেলার টপ যে প্রতিষ্ঠান থাকে, দেখো অনেকেই হয়তো অনেক দিনের স্বপ্ন যে এরকম একটা প্রতিষ্ঠানে যদি শিক্ষকতা করতে পারতাম ভালো লাগতো। এরপরে দেখো তুমি যদি 90+, 95+ পাও, ঠিক আছে, 90+ পাইলে জেলার পাবা, 95+ পাইলে ঢাকার প্রতিষ্ঠানগুলো পাবা। ঢাকার প্রতিষ্ঠানের সুবিধা যদি তোমাকে একটু বলি, দেখো তোমার এলাকার প্রতিষ্ঠান আর ঢাকার প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য অনেক। কারণ ঢাকার যে প্রতিষ্ঠানগুলো বড় মানের, এই প্রতিষ্ঠানগুলোতে তুমি যখন জব নিতে পারবা সেখানে চাকরির পরীক্ষা হয়, ধারাবাহিক অনেক কিছু পরীক্ষা হয়, সেই পরীক্ষার সিটগুলো রেগুলার পড়ে। তো সেখান থেকে একটা বাড়তি ইনকাম তোমরা করতে পারবা। এবং ঢাকার স্কুলগুলো সরকারি স্কেলে বেতন দেয় ম্যাক্সিমাম স্কুল। তারপরে তুমি যদি আরও ভালো স্কুল অ্যান্ড কলেজ যেগুলো আছে সেগুলোর স্কুল শাখায় ঢুকতে পারো, তো সেটার ক্ষেত্রে কলেজেরও টিউশনি করাইতে পারবা, যেহেতু আমি গণিত নিয়ে আলোচনা করতেছি। তো সেটার ক্ষেত্রে ওভারঅল ভালো, যাদের স্বপ্ন যে রাজধানীতে থাকবা তারা 95 বা 100-এর টার্গেট নিয়ে পড়াশোনা করো। আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করছে যে স্যার কলেজের সাজেশন। তো কলেজের সাজেশনটা আমি এবার সময় স্বল্পতার জন্য তৈরি করতে পারিনি, আর দিবও না কলেজের সাজেশন। এবার আল্লাহ যদি চাইতো 19তম নিবন্ধনে দিব, 19তম নিবন্ধনে সাজেশনটা অবশ্যই দিব। আর সেটার ক্ষেত্রে তোমাদের বলে রাখি, যারা 18তম কলেজের প্রস্তুতি নিচ্ছ, 2টা যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা একটার প্রস্তুতি নাও। শর্টকাটে যদি বলবো শুধু স্কুলের প্রস্তুতি নাও, ঠিক আছে? তুমি যদি স্কুলের প্রস্তুতি নাও, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে স্কুলে হয়তো তুমি দেখো 90+, 95+, বা তুমি আরও যদি খারাপ হও 80+ তুলতে পারবে। আর যখন 2টাতেই প্রস্তুতি নিবা তখন দেখবা যে কোনো দিকেই ভালো হচ্ছে না। তো এই জন্য স্কুলের প্রস্তুতিটা নাও, পায়ের তলার মাটি শক্ত করো।
তারপরে স্কুলে একটা ভালো প্রতিষ্ঠানে জব পাইলে তখন তুমি পরের বার রিল্যাক্সে কলেজে জন্য পড়াশোনা করবা, কারণ কলেজে তোমরা ইতিমধ্যে দেখেছো বিগত সিলেবাস কলেজে পাশ করা বরাবরই কঠিন। তো সেই ক্ষেত্রে মাত্র টিকাই হচ্ছে 100 থেকে 150 এর মধ্যে। তো যাই হোক, কলেজে যারা পড়বা তারা হচ্ছে নিবন্ধন বিগত সালের যে প্রশ্ন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেগুলো প্রশ্ন টাচ করেছে, একবার হলেও টাচ করেছে, মেজর তারপরে হচ্ছে তোমার নন মেজর বিএসসি, এগুলো তোমরা একটু পড়বা। তো আসো সাজেশনটা কিভাবে সাজাইছি একটু তোমাদের দেখাই। তো সাজেশনে দেখো যে প্রথম যদি ক পার্টের আমি দেখাই বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা থেকে দেখো, বাস্তব সংখ্যা থেকে আমাদের এই যে দেখো ক বিভাগের প্রথম প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক। এবং আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখবা যারা সাজেশন নিবা, তোমরা কি করো শুধু এগুলো পড়ো। দেখো সাজেশনের মধ্যে অনেক কিছু আমি মোটিভেশনাল কথাবার্তা অ্যাড করেছি। দেখো যে এখনও ঘুরে দাঁড়ালে পসিবল, জবটা দরকার হলে টেবিলে বসে যাও। মোটামুটি অনেকগুলো পেজে এইভাবে লিখছি। এই যে দেখো আর কিউ জেড এন এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, অর্থাৎ নিজে করো। তো দেখো এনজেড কিউ আর, এটা মনে রাখলে এগুলো আমি ক্লাসে করাই আর কি। এরপরে দেখো সাজেশন সম্পর্কে যে কথাটা বলছি, যে সাজেশনটা তোমার কাছে আমানত, এটা অন্য কারোর সাথে শেয়ার করবে না। আর সাজেশন সংক্রান্ত অনেক ভিডিও যারা দেখো আমার হয়তো ইউটিউব চ্যানেলে এখনও খোঁজ পায়নি, এই যে সরাসরি দেখো অনার্স ম্যাথ পয়েন্ট, এখান থেকে এগুলো করে নিতে পারবা। তো এরকম প্রত্যেকটা পেজে মানে তোমার শুধু এটা নয়, মানে কিভাবে পড়তে হবে সেগুলো, যেমন যদি আমি তোমাদের একটা বিষয় দেখাই ম্যাট্রিক্স থেকে, দেখো যে শুরু করার আগে যে ম্যাট্রিক্স থেকে কি কি পড়তে হবে। দেখো ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স নির্ণায়কের সাহায্যে সমাধান, থিওরি। তো এটার ক্ষেত্রে বেসিকই আসল, ম্যাথ কমন না, নিয়মটাই হচ্ছে কমন আসবে। তো এই ক্ষেত্রে দেখো সংজ্ঞা দিছি, তারপরে হচ্ছে প্রমাণগুলো দিছি, ঠিক আছে। এরপরে হচ্ছে বিভিন্ন প্রশ্নগুলো দিয়ে সাজাইছি। তো দেখো ম্যাট্রিক্স হচ্ছে বেসিক, তো এই ক্ষেত্রে কয়টাই আর দিব, তো মোটামুটিভাবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো সাজাইছি। তো আমি যেটা দেখাচ্ছিলাম দেখো যে ক বিভাগের প্রথম প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক, তাহলে বাস্তব সংখ্যা দিতেই হবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো এই যে আমি এইভাবে এই প্রশ্নগুলো সাজাইছি, ঠিক আছে। এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো এটার মধ্যে আবার দেখো এই যে কিছু কিছু 100% দেওয়া আছে, ঠিক আছে। দেখো 100% দেওয়া আছে, 4 স্টার দেওয়া আছে, 3 স্টার দেওয়া আছে, অসংখ্য স্টার দেওয়া আছে। তো এগুলো দেখে তোমরা প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এটা অনুধাবন করতে পারবো। এইভাবে প্রস্তুতি নিবা, এইভাবে প্রস্তুতি নিবা। তো দেখো এইভাবে যদি প্রস্তুতি নাও, আশা করি তোমরা মোটামুটিভাবে ভালো একটা আনসার করতে পারবা। যদিও ভিডিওটা 2-1 মিনিটে শেষ করতে চাইছিলাম, তো তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করলাম। আর পরীক্ষার যেহেতু সময় কম, তোমরা যারা গণিতে আসো, আবার অনেকে আমার অন্য ভিডিও দেখো, তোমাদের জন্য 2-1 দিন পরে ভিডিও দেব সব সাবজেক্ট নিয়ে। তো এখন লাস্ট যে কথা বলবো সেটা হচ্ছে আর সময় নেই, তুমি পড়াশোনার প্রস্তুতি নাও, ঠিক আছে। পড়াশোনার প্রস্তুতি নাও, এখনও যে সময় আছে, তুমি টেবিলে বসে যাও। এই সাজেশন আমারটাই যে নিতে হবে এমন কথা না, যারই হোক বা তোমার সাজেশন না হলেও তুমি নিজেও পড়াশোনা করতে পারবা, ঠিক আছে। বিগত সালে যেগুলো বেশি বেশি আসছে সেগুলো পড়ো। তো আমি শুধু কি করছি, আমার সাজেশন যে আহামরি সেটা বলবো না, আমি এইটুকু করছি কি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাগুলোকে একত্রে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এইটা। তো তোমরা যারা সাজেশন নিতে চাও তারা দেখো আমার এই নাম্বার, ঠিক আছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিবা, 150 টাকা সেন্ড মানি করে, এই নাম্বারে 150 টাকা সেন্ড মানি করলে আমি সাথে সাথেই মনে করো রিপ্লেতেই তোমাকে ওইটা দিয়ে দেব। তো এটাতে অবশ্যই তোমরা যারা নিবা করবা। আর টেমো দেখার কোনো দরকার নাই, ভিডিওতে তো দেখলাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের 13 তারিখ পরীক্ষা, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা থাকলো, আমার জন্যও দোয়া করিও। আর তোমাদের ছোট্ট একটা মেসেজ দিই, সেটা হচ্ছে তোমরা যখন পাস করবা স্কুল কলেজের যেদিন রিটেনের রেজাল্ট দেবে সেদিন মাত্র 510 টাকায়, দেখো মাত্র 510 টাকায় তোমাদের জন্য কলেজে, স্কুল এবং কলেজে এই যে 510 টাকা, আচ্ছা 500 টাকাই, তো 10 টাকা ম্যাটার না, 500 টাকায় হচ্ছে ভাইবা কোর্স চালু করব, এটা নিয়ে পরে আমি দিব। তো এটার আমার সাজানো গোছানো নোট থাকবে, ঠিক আছে, হ্যান্ড নোট দিব, অনলি 500 টাকা।
তো এটা হচ্ছে ভাইবার। তো ভাইবার নিয়ে তোমাদের টেনশন নেই, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। আর তোমাদের প্রস্তুতিকে শানিত করার জন্য অনেকেই নোটের কথা বলো। তো তোমরা আমার অনলাইন কোর্স চলতেছে, যারা কোর্সে ভর্তি হতে চাও তারা হতে পারো। আর যাদের হয়তো অ্যাবিলিটি নাই বা সময় স্বল্পতা বিভিন্ন কারণে, তারা হচ্ছে আমার হ্যান্ড নোটও নিতে পারো। তো হ্যান্ড নোটের ক্ষেত্রে যদি তোমাদের বলি, দেখো হ্যান্ড নোটটা আমি বা আমাকে নক দিও, আমি ডেমো একটা হ্যান্ড নোট দিব নি, তাহলে তোমরা দেখতে পারবে প্রত্যেকটা ম্যাথ। এই যে দেখো অনেক সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তো প্রতিটা চ্যাপ্টারে এরকম সাজানো গোছানো নোট আছে। তো নিবন্ধনের জন্য অনেকেই হয়তো নক দেয়, তো তোমাদের বলেই রাখি প্রত্যেকটা পার্ট 150 টাকা, অর্থাৎ 4টে পার্ট আছে, 4টারে 600 টাকা। এই টাকা দিয়ে বা তুমি চাইলে সিঙ্গেলও নিতে পারো, ঠিক আছে। তো এইভাবে তোমরা নোটগুলো কালেক্ট করতে পারবে যদি কারো মনে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।